আরে দাঁড়াও ইমাম সাহেব, তুমি মসজিদের ভিতরে যেতে পারবে না। কিন্তু কেন? তাহলে তুমি এটি দেখো। আস্তাগফিরুল্লাহ, ইমাম সাহেব হয়ে জুয়া খেলা করছে। তুমি ওদের সাথে গিয়ে জুয়া খেলা করছো, তোমাকে আমি ইমাম সাহেব বলতে ঘৃণা লাগছে, যাও এখান থেকে। তোমরা দুইজনই নামাজ পড়তে যেতে পারবে না কি? আমরা তো মুসলমান, আমরা কি নামাজ পড়তে পারবো না? হ্যাঁ হ্যাঁ, পড়তে পারবে, কিন্তু তোমরা তো এই মহল্লার মধ্যে সব থেকে বড় জুয়াখোর। জুয়া খেলতাম আর এখন খেলি না। কি বলছো তুমি? এই মসজিদের ইমাম সাহেবের জন্য? আরে ইমাম সাহেব, তুমি এখানে কি করতে এসেছো? আরে হ্যাঁ, আজকের থেকে তোমাদের সাথে আমি জুয়া খেলবো। আরে ইমাম সাহেব, এটি তুমি কি বলছো? কিন্তু তার আগে আজকের দেখবো শয়তানকে এড়িয়ে মাকে কয়জন জিতিয়ে দেয়। যারা মাকে ভালোবাসো তারা এই ভিডিওর মধ্যে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা মাকে মন থেকে ঘৃণা করে থাকো তাদের এই ভিডিওর মধ্যে লাইক সাবস্ক্রাইব করার কিছু দরকার নেই। তোমাদেরকে একটি কথা জিজ্ঞাসা করবো, হ্যাঁ, তোমার বাবা মা তোমার সামনে আগুনের মধ্যে চলতে থাকলে তুমি কি করবে? আমি গিয়ে ওকে বাঁচিয়ে নিব। এই আগুনটি তোমরা লাগিয়ে দিয়েছো, তোমরা কি করবে তাহলে? ইমাম সাহেব, আমাদের বাবা মার আগুন আমরা কেন লাগাবো? এই যে তোমরা জুয়া খেলছো, তোমাদের জন্য তোমাদের বাবা মা জাহান্নামের আগুনে পুড়তে হবে। আরে হ্যাঁ, তোমরা যত জুয়া খেলবে তত আগুন বাড়তে থাকবে। ইমাম সাহেব, আমাদেরকে খুব বড় ভুল হয়ে গেছে, আজকের পর থেকে আর কোনো সময় জুয়া খেলবো না। ইমাম সাহেবের জন্য আজকের থেকে আমরা নামাজি হয়ে গিয়েছি।